আচ্ছা, তো মোটামুটি তোমরা টাইটেলে অলরেডি দেখতে পাচ্ছ যে আজকে আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেই টপিকসটির নাম হচ্ছে অ্যারোমেটিক যৌগে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এবং সেই সকল বিক্রিয়ার যে ক্রিয়া কৌশল রয়েছে সেই ক্রিয়া কৌশল। তো মূলত প্রথমেই আমরা জানবো যে অ্যারোমেটিক যৌগের যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা রয়েছে, তো অ্যাকচুয়ালি এই বিষয়টা কি, বা আমাদের ইতিপূর্বে আমরা দেখেছি যে ইলেকট্রোফিলিক যে কম্পাউন্ডগুলো রয়েছে সেগুলো কি কি এবং ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন যে বিক্রিয়াটা সেই বিক্রিয়াটা সম্পর্কে আজকে আমরা জানবো। তো সাধারণত যে বিক্রিয়ায় আক্রমণকারী বিকারক একটি ইলেকট্রোফাইল হয়, অর্থাৎ ইলেকট্রোফাইল কি সেটি যদি একটু সংক্ষেপে বলে নিই, সেটি হচ্ছে যে ইলেকট্রনকে আকর্ষণ করে যে সকল বিকারক সেই বিকারকগুলোকে আমরা বলতে পারি ইলেকট্রোফাইল। আর এই যে ইলেকট্রোফাইল সাধারণত আমরা বলতে পারবো যে যে সকল বিক্রিয়ায় আক্রমণকারী বিকারক হিসেবে একটি ইলেকট্রোফাইল থাকে এবং সেই প্রতিস্থাপন বিক্রিয়াকে আমরা সরাসরি বলতে পারি যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো একে সংক্ষেপে আমরা লিখতে পারি যে যেহেতু এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, সে কারণে আমরা যদি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন যেহেতু আমরা বলতে পারি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এই কারণে এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি এসই। হ্যাঁ, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। তো এই যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে সাধারণত আমাদের দুই ধাপে সম্পন্ন হয়, অর্থাৎ এই বিক্রিয়ার যে কৌশল বা বিক্রিয়ার যে মেকানিজম সেটা মূলত দুই ধাপে সম্পন্ন হয়। তো ইতিপূর্বে আমি তোমাদেরকে বলেছিলাম যে বিক্রিয়ার সঙ্গে সঙ্গে বিক্রিয়ার যে কৌশলগুলো রয়েছে সেই কৌশলগুলো আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমাদের সেই কৌশলগুলো জানা অনেক দরকার। আচ্ছা, আচ্ছা, কারো কি কোনো নেটের প্রবলেম হচ্ছে নাকি? তোমরা একটু আমাকে জানিও তো যে আমার কথাগুলো তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কি পাচ্ছ না, এটা একটু যদি আমাকে তোমরা জানাতে তাহলে আমার জন্য সুবিধা হতো। আমি একটু নেটের প্রবলেম পাচ্ছি, যার কারণে একটু কনফিউশনের মধ্যে আছি আর কি, যে আসলে তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কি না। তোমরা যদি একটু সকলে আমাকে জানাতে যে তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কি পাচ্ছ না, তাহলে আমার জন্য সুবিধা হতো। আচ্ছা, শুনতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছিলাম না, আমার এখানে একটু প্রবলেম চলছিল। তো যাই হোক, তো আমরা মূলত এখন যেটা আলোচনা করব বা আলোচনার যে আমাদের আজকে টপিক খুব সিম্পল। অনেকেরই এই বিষয়টাতে ভয় রয়েছে যে স্যার বিক্রিয়া কৌশল বা বিক্রিয়ার যে মেকানিজমগুলো রয়েছে এগুলো তো তেমন স্যার বুঝি না। হ্যাঁ, তো আসলে এগুলো একটু চর্চার বিষয়। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমাদের মূল যে বিষয়টা বা মূল যে টপিকসটা সেই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য অনেকাংশে সহজ হয়ে যাবে এবং বিক্রিয়া কৌশলগুলো বা বিক্রিয়ার যে মেকানিজমগুলো সেগুলো বুঝতে আমাদের জন্য অনেক সহজ হবে। তো ঠিক আছে, আমরা এখন দেখে নিই যে আমরা প্রথমে যেটি জানবো সেটি হচ্ছে যে এই যে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন যে বিক্রিয়াগুলো বা ইলেকট্রোফিলিক যে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো, এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো আমরা কত রকমের, এটা কত ভাগে ভাগ করা হয়েছে সেটা একটু দেখি।
যদি যেহেতু আমাদের টপিকসটা হচ্ছে আজকে আমাদের অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। তো অ্যারোমেটিক যৌগ আমরা বেঞ্জিনের ক্ষেত্রে যদি আলোচনা করি, বেঞ্জিনের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, বেঞ্জিনের ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তো এই ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াগুলো কত রকমের? ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াগুলো সাধারণত 4 রকমের। একটা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া, 2 নম্বর হচ্ছে ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়া, ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়া, 3 নম্বর হচ্ছে হ্যালোজেনেশন বিক্রিয়া, এবং 4 নম্বর হচ্ছে আমাদের সালফোনেশন বিক্রিয়া। আচ্ছা, তো এখন আজকের আমাদের যেটা আলোচনার বিষয় হবে এই 1 নম্বর এবং 2 নম্বর, অর্থাৎ নাইট্রেশন বিক্রিয়া এবং ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়া। তো এই বিক্রিয়াগুলো কি এবং এই বিক্রিয়াগুলোর মেকানিজমটা কি, অর্থাৎ এই বিক্রিয়াগুলো কিভাবে সম্পন্ন হয়, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং আগামী ক্লাসে আমরা 3 নম্বর এবং 4 নম্বর যে টপিকস রয়েছে আমাদের হ্যালোজেনেশন এবং সালফোনেশন, এই দুটো টপিকস নিয়ে আলোচনা করব। তো চলো প্রথমে আমরা শুরু করি যে আমাদের নাইট্রেশন বিক্রিয়া। এই নাইট্রেশন বিক্রিয়াটা কি সেটি আগে আমাদের জানতে হবে। আচ্ছা, প্রথমেই আমরা জানব যে নাইট্রেশন বিক্রিয়া। তো এই নাইট্রেশন বিক্রিয়াটা কি? তো নাইট্রেশন বিক্রিয়াটা হচ্ছে যে বিক্রিয়ায় সাধারণত বেঞ্জিন কি করবে, গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড এর মিশ্রণের সাথে 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে কি করবে, উৎপন্ন করবে নাইট্রোবেনজিন উৎপন্ন করবে। তাকে আমরা নাইট্রেশন বিক্রিয়া বলতে পারি। এক্ষেত্রে বেঞ্জিন বলয়ের একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত হবে এবং সেখানে নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হবে। দেখো, খুব সহজভাবে যদি বলা হয় যে বেঞ্জিন কি করবে, নাইট্রেশন কথাটা থেকেই আমরা খুব সহজভাবে বুঝতে পারছি যে এখানে নাইট্রেশন অর্থাৎ নাইট্রিক অ্যাসিড বা নাইট্রো এই ধরনের একটা বিষয় আছে, তাই না? তো এই থিমটা হচ্ছে এরকম যে বেঞ্জিন কি করবে, নাইট্রেশন বিক্রিয়ার সাহায্যে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড, সেটা হতে হবে অবশ্যই গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড এর মিশ্রণের সাথে বিক্রিয়া করবে এবং বিক্রিয়ার টেম্পারেচার লাগবে আমাদের 50 ডিগ্রি থেকে 60 ডিগ্রি। তাহলে আমরা রিয়াকশনটা একটু দেখে নিই। রিয়াকশনটা হচ্ছে আমাদের বেঞ্জিন লাগবে হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4। তো অবশ্যই এটা আমাদের কি হতে হবে, গাঢ় হতে হবে, তাই না? তোমরা এই যে আমি লিখে দিলাম কনসেন্ট্রেট অর্থাৎ গাঢ়, তোমরা এটাকে বাংলায় লিখতে পারো অথবা ইংলিশেও লিখতে পারো। সংক্ষেপে লিখতে হবে CONC ডট, অর্থাৎ এর পুরোটা হচ্ছে কনসেন্ট্রেট। এইটা হচ্ছে গাঢ়, তো এটাকে সংক্ষেপে আমরা CONC ডট লেখা হয়। তো অথবা বাংলায় তোমরা লিখে দিতে পারো কি, গাঢ়, এই কথাটা লিখে দিতে পারো। এখন আসি আচ্ছা, এখন আমরা আসি যে আমাদের টেম্পারেচারটা লাগবে এখানে কত, টেম্পারেচারটা লাগবে হচ্ছে আমাদের 50 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তাহলে প্রোডাকশন হিসেবে আমরা কি পাবো, প্রোডাকশন হিসেবে আমরা পাবো নাইট্রিক অ্যাসিড থেকে
আমাদের এই যে নাইট্রিক অ্যাসিডটাকে যদি সংক্ষেপেও আমরা এভাবে লিখি যে HO NO2, হ্যাঁ, তাহলে HNO3 নাইট্রিক অ্যাসিড, এটাকে আমরা এইভাবে যদি লিখি তাহলে আমাদের বোঝার সুবিধা হবে। এই যে আমাদের নাইট্রিক অ্যাসিডের NO2, এটা বেনজিন বলয়ের একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে সে নিজে এখানে যুক্ত হবে। তাহলে এই হচ্ছে আমাদের নাইট্রোবেনজিন, তাই না? এটা হচ্ছে আমাদের মূল প্রোডাক্ট। তো এখন এর সাথে আমরা কি পাবো? পানি পাবো, একটা এই যে প্রতিস্থাপিত হাইড্রোজেন এবং এই যে OH, এটি সহ আমাদের তৈরি হবে এখানে পানি। তো এটি হচ্ছে আমাদের মূল বিক্রিয়া, অর্থাৎ নাইট্রেশন বিক্রিয়া, মূল বিক্রিয়া হচ্ছে এটি। এখন আমরা যদি ক্রিয়া কৌশল বা মেকানিজমটাতে আসি, তাহলে কিভাবে সেটি সম্পন্ন হয় সেটি আমরা